পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 42% ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে বড় খবর সামনে এলো। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে একটি বড় আপডেট চলে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। তো কি খবর সামনে এসেছে অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 42% ডিএ কেস আপডেট সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। সুপ্রিম কোর্টের ডিএ মামলা টপ অফ দ্য লিস্ট, কর্মীদের জন্য বড় খবর সামনে এলো। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই আপডেটগুলি মামলার ভবিষ্যতের গতিপথির জন্য খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত 1 মে 2025 তারিখে কর্মচারী সংগঠনে ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী মৃগাঙ্ক প্রভাকর সুপ্রিম কোর্টে এই ডিএ মামলাটির উল্লেখ করেন। এর মূল উদ্দেশ্য ছিল এটা নিশ্চিত করা যে আগামী 7 মে 2025 তারিখে মামলার যে নির্ধারিত শুনানি রয়েছে তা যেন কোনোভাবেই তালিকা থেকে বাদ না পড়ে যায়। এই পদক্ষেপ কর্মীদের মধ্যে আশা জাগিয়েছে যে নির্দিষ্ট দিনেই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। দ্বিতীয়, শুনানির তালিকার শীর্ষস্থান। 2022 সালে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুরু হওয়ার পর এই প্রথমবার মামলার বিবরণীতে এটিকে টপ অফ দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। এর অর্থ হলো 7 মে তারিখে প্রথমেই এই মামলার শুনানি হবে। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর ফলে আশা করা হচ্ছে যে মামলাটি ওই দিন অবশ্যই শোনা হবে এবং কোনো কারণে পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। শুনানিটি মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারলের এই বেঞ্চেই হবে। মূল বিষয় ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। নির্ধারিত শুনানি। অ্যাডভোকেট প্রভাকরের পদক্ষেপ এবং মামলা টপ অফ দ্য লিস্ট স্ট্যাটাস ইঙ্গিত দেয় যে 7 মে শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। অগ্রাধিকার। তালিকায় শীর্ষে থাকা প্রমাণ করে যে আদালত মামলাটিকে গুরুত্ব দিচ্ছে। বিচারপতি। মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এর বেঞ্চে মহার্ঘ ভাতা সংক্রান্ত এই শুনানি অনুষ্ঠিত হবে। এই আপডেটগুলি ডিএ মামলার সাথে যুক্ত সকল পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 মে তারিখের দিকে এবার নজর থাকবে সকল রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। তো রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্ট থেকে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।